শুভ সকাল, কেমন আছো তোমরা? ব্যালকনি কিচেন ব্লগে আজ একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ রান্না করব বেরেস্তা চিকেন কারি। বেরেস্তা চিকেন কারি করতে লাগছে চিকেন লেগ পিস, 1.5 কিলো চিকেন নিয়েছি আমি, লাগছে গোটা গরম মশলা, সর্ষের তেল 100 গ্রাম, 2টো টমেটো, 250 পেঁয়াজ বেরেস্তা করার জন্য, 200 গ্রাম টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, চিনি স্বাদ অনুসারে। দেখো মাংসটা মেখে নেবো আমি। টক দই দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নেব। এই চিকেনটা না খুব তাড়াতাড়ি রান্না হয়, যাদের তাড়া থাকে তারা তো খুব সহজেই রান্নাটা করতে পারবে। দেখো চিকেনটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখেছি, তোমরা তার সাথে সাথেই করতে পারো। চলো পেঁয়াজ বেরেস্তাটা করে নিই। পেঁয়াজ বেরেস্তা করতে আমি তেল দিয়ে দিলাম কড়াই, দিয়ে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম। আমি এই তেলেই পুরো রান্না করব, তোমরা চাইলে তেলটা একটু কমিয়ে নিতে পারো। দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে, ভেজে আমি তুলে নেব, তুলে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেবো, তোমরা শিলেও বাটতে পারো। এই চিকেনটা বেরেস্তা চিকেন কারি, তোমরা এটা দিয়ে গরম ভাত খেতে পারো, পরোটা খেতে পারো, রুটি খেতে পারো, সব কিছুর সাথে ভালো লাগবে। দেখো আমি ভেজে নিয়েছি বেরেস্তাটা। তোমরা বেরেস্তা চিকেন কারিটা খেয়ে আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক শেয়ার কমেন্ট করো। দেখ হয়ে গেছে বেরেস্তা ভাজা, এবার তুলে নেব, তুলে আমি এটাকে ঠান্ডা করে বেটে নেব। এই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 2টো তেজপাতা আর একটু চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা রসুন বাটাটা, যেটা বাকি ছিল আর 1 টেবিল চামচ করে, সেটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো কুচি, 2টো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, একটু নুন যাতে একটু সিদ্ধ হয়ে যায়, টমেটোগুলো নরম হয়ে যাবে। দেখো টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আবারও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেবো। কষে দিয়ে দেবো চিকেনটা, চিকেনটা দিয়ে ভালো করে কষে নেবো। দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে বেটে নিয়েছিলাম মিক্সিতে, এরপরে সেটা দিয়ে দেবো ভালো করে একটু কষে। দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেবো। এতে কিন্তু বেশি জল দেবে না, আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতে ধোয়া জলটাই আমি দেবো। দেখো বাটির ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে একটু আস্তে আস্তে রান্না করবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো রেডি চিকেন বেরেস্তা চিকেন কারি, দেখতে কি ভালো হয়েছে না? দেখো সার্ভ করে নিলাম বেরেস্তা চিকেন কারি, উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দেখতে কি ভালো হয়েছে, খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ।